হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপির সাথে আছে অনেক অনেক স্মৃতি। আমাদের এক বড়মার কাছ থেকে মা এই রান্নাটা শিখেছে। রান্নাটা অবাঙালি রান্না, কিন্তু বক্সারে থাকা অবস্থায় এই রান্নাটা উনি জানতেন, তার কাছ থেকেই শেখা। বড়মা এখন নেই, তবে এই রান্নাটা কিন্তু এখনো আমাদের স্বাদ মুখে লেগে আছে। তাই মাঝে মধ্যে কিন্তু এই রান্নাটা আমাদের বাড়িতে হয়। কচু পাতার রোল কাটলেট হিসেবে একটা রেসিপি দেখিয়েছিলাম। আজকের এই রেসিপিটা সেই রেসিপিরই এক্সটেনশন পার্ট, তাই ঝটপট দেখে নিন। প্রথমেই 2 কাপ বেসনের মধ্যে চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, কিছু পরিমাণ আচার নেওয়া হলো, মোটামুটি 3 চামচ ভরে ভরে আচারের মশলা, সাথে লবণ এবং রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নিয়ে সামান্য সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট আকারে তৈরি করতে হবে। পেস্টটা এমন হবে যেন খুব পাতলাও না হয়, আবার খুব ঘনও না হয়। আপনারা হয়তো আগের রেসিপিতে দেখে থাকবেন, সেই একই পদ্ধতিতে কচু পাতার উল্টো পিঠে বেসনের প্রলেপটা দিয়ে তার উপরে আরেকটা নতুন পাতা দিয়ে দিতে হবে, ঠিক সেভাবেই উল্টোভাবেই দিয়ে তার উপরেও সেমভাবে ওই একইভাবে প্রলেপ দিয়ে পরের পাতাটাকেও দিতে হবে। স্টেপ বাই স্টেপ যেমন দেখানো হচ্ছে সেরকম করেই সব কচু পাতাকে এরকম করে রাখতে হবে। যে কচু পাতাটা খুব ছোট হবে সেটাকে ভেতরের দিকে রাখার চেষ্টা করবেন, আর বাকি বড় পাতাগুলো উপরের দিকে রাখবেন। এতে হবে কি, যখন মুড়বেন তখন মুড়তে সুবিধা হবে, আর ফোল্ড করতেও কোনো অসুবিধা হবে না। দেখুন, ছোট পাতাগুলোকে এইভাবে সাইড দিয়ে দিয়ে লাগানো হয়েছে। প্রলেপ লাগানোর সময় মাথায় রাখবেন যেন পাতার প্রত্যেকটা কোণা যেন প্রলেপ থাকে। ঠিকঠাক প্রলেপ লাগানো হয়ে গেলে দেখবেন মুড়তেও কোনো অসুবিধা হবে না। এরপরে সমস্ত প্রলেপ লাগানো হয়ে গেছে, এবার পাতাটাকে ফোল্ড করা হচ্ছে, মানে রোল আকার করা হচ্ছে। এরপরে 2 পিঠটা আরেকটু প্রলেপটা লাগিয়ে দিয়ে একটু গুজে দেওয়া হলো, এঁটে নেওয়া হলো ভালো করে। এরপরে জল ফুটতে দেওয়া হয়েছে, তার মধ্যে এরকম ফুটোওয়ালা থালা দিয়ে বা স্টিমারের মধ্যেও আপনারা করতে পারেন। এই পাতাগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত স্টিম দিয়ে নিতে হবে। 5-10 মিনিট পরে এসে পাতাগুলোকে উল্টে দিতে হবে। দেখুন, প্রায় 5 মিনিট পরে এসে আবার পাতাগুলোকে উল্টে দিয়ে পিছনের পিঠটা আবার একটু স্টিম করে নেওয়া হলো। এভাবে আবার ঢেকে মোটামুটি আরও 5 মিনিট হতে দেওয়ার পর পাতাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম পাতা কেটে নিতে হবে। পাতলা পাতলা করে কাটতে নাও পারেন, একটু মোটা মোটা করে কাটতে পারেন, কারণ যে আজকের যে রেসিপিটা হবে সেটা একটু গ্রেভিযুক্ত হবে, সেই কারণে একটু মোটা করে কাটা হয়েছে। আর আপনারা যদি ভেজে শুধু খেতে চান তাহলে সেই স্টেপটা আরও আছে, আপনারা চাইলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিতে পারি, সেই রেসিপিটাও দেওয়া আছে। শুধুমাত্র এইটুকু ভাজাতেই হবে না, এরপর আরও কিছু অ্যাড করতে হয়, সেই রেসিপিটাই আবার দেওয়া হয়েছে। এবার দেখুন, এটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে, ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে আরেকটা পাত্রে রেখে দেওয়া হলো। এরপরে চলে আসি এর গ্রেভি বানানোর ক্ষেত্রে। এর গ্রেভি সম্পর্কে আমরা বৌমার কাছে ফোন করেছিলাম, তো তিনি বলেছিলেন যে এটা মাছের ঝোলের মতনই করা হয়, তাই আমরা মাছের ঝোলের মতনই করছি। দেখুন, পেঁয়াজ, টমেটো, রসুন আর 4 চামচ পরিমাণ সর্ষে নেওয়া হলো, তার মধ্যে হাফ চামচ পরিমাণ গোলমরিচ, ধনে গুঁড়ো 2 চামচ আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আর গোটা 5 শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেওয়া হলো। এরপর কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল দিয়ে মেথি ফোড়ন দেওয়া হলো। মেথিটা পুড়ে গেলেই আগের থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার আর কিছুই না, পেস্টটা হালকা হাতে ভাজতে হবে। তার মধ্যে কিছু 2-3টে গুঁড়ো মশলা এখনো অ্যাড করা বাকি, যেমন কিছু হলুদ গুঁড়ো আর লবণ। একটু নাড়াচাড়া করে নেওয়া হলো সমস্ত গ্রেভিটাকে। এটা ভাজা হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে, যতক্ষণ না এখান থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। দেখুন, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ পরিমাণ লবণ এতে অ্যাড করা হলো। আপনারা স্বাদ বুঝে লবণটা কম বেশি দিতে পারেন। এরপরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া আর অপেক্ষা যতক্ষণ না তেল বেরোচ্ছে আর কাঁচা মশলার গন্ধ যতক্ষণ না যাচ্ছে। দেখুন, মশলা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 কাপ পরিমাণ জল এতে অ্যাড করে দেওয়া হলো। গ্রেভিটা কিন্তু পাতলা হবে, কারণ বেসনের জিনিস গ্রেভিটা কিন্তু খুব অ্যাবজর্ব করে, তাই একটু জল দিয়ে প্রথমে ফুটতে দেবেন। কারণ প্রথমে যদি গ্রেভি কম দিয়ে দেন তাহলে কিন্তু যখন গ্রেভিটার মধ্যে এই যখন বড়াগুলো ছেড়ে দেবেন তখন কিন্তু গ্রেভিটা একেবারে কমে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে না। তাই গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আগের থেকে ভেজে রাখা পাতরাগুলো, মানে কচু পাতার বড়াগুলোকে দিয়ে দেওয়া হলো।
এরপরে আর কি, খানিকক্ষণ অপেক্ষা, মোটামুটি মিনিট 2 বা 3 একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হতে দিলেই রেডি আমাদের কচু পাতার গিরবাজ বা কচু পাতার কারি। দারুণ খেতে হয়, কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন, খুব ভালো খেতে হয়। আর কচু পাতা খাওয়াটাও তো স্বাস্থ্যকর। সবশেষে বলবো, রান্নাটা যদি ভালো লেগে থাকে তার সমস্ত ক্রেডিট কিন্তু আমার বড় মার। বড় মা, তোমার রান্নাগুলো এখনো আমরা মিস করি। জানি অনেক দূরে চলে গেছো, কিন্তু আমাদের মনে সব সময় তুমি থাকবে। এই বলে ভিডিওটা আজকে শেষ করলাম। ফিরে আসবো নতুন এক রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।